এক বনে এক সিংহ বাস করত। সিংহটা ছিল খুবই বদমেজাজি। কারণে অকারণে সে অন্য পশুদের হত্যা করত। একদিন বনের সকল পশু মিলে তার কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি যদি এভাবে আমাদের মেরে ফেলেন তবে বনে আর কোনো পশু প্রাণী বেঁচে থাকবে না। তখন আপনারই বিপদ হবে। আপনি কি খাবেন? আমরা একটা উপায় বের করেছি যে আমরা রোজ পালা করে একটি পশু আপনার কাছে পাঠাবো, আর আপনি তাকে খাবেন। বদমেজাজি সিংহটি ভেবে দেখল, বিষয়টা মন্দ হয় না তো। শুধু শুধু পরিশ্রম করে পশু খাওয়ার চাইতে এটাই ভালো উপায়। গুহায় বসেই আমার আনন্দে দিন কেটে যাবে। সিংহটি রাজি হয়ে গেল। এভাবে বেশ কয়েকটা দিন কাটতে লাগলো। রোজ পালা করে একটি পশু আসতো, আর সে মনের আনন্দে চিবিয়ে চিবিয়ে খেত। একদিন এক খরগোশের পালা এলো। খরগোশটাকে সে খাবে বলে ঠিক করলো। ওইদিকে খরগোশের ভয়ে বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। খরগোশটা ছিল খুবই চালাক। সে মনে মনে একটা ফন্দি আঁটল। সে ভাবল, মরতে যখন হবে তাহলে এত তাড়াহুড়া কেন। সে ধীরে ধীরে সিংহের কাছে গেল। এদিকে সিংহটি সারাদিন না খেতে পেয়ে প্রচণ্ড রেগেছিল। খরগোশটি যখন সিংহের গুহায় আসে তখন ছোট্ট খরগোশটিকে দেখে আরও রেগে গিয়ে বলল, এত দেরি হলো কেন রে তোর? খরগোশটি ভয়ে ভয়ে তার ফন্দি আটকানো কথাগুলো বলতে লাগলো। সে বলতে লাগলো যে, মহারাজ, আমি তো আসতেই ছিলাম, পথে আরেকটি সিংহের সাথে দেখা হয়ে গেল। সেই সিংহটি আমাকে বলল, আমি বনের রাজা, আমি তোকে খাবো। তাকে আমি বলে এসেছি যে আপনার সাথে দেখা করে তবেই তার কাছে যাব। তখন এই কথা শুনে বদমেজাজি সিংহটা তার কেশ ফুলিয়ে দাঁত কিরমির করে বলতে লাগলো, কি, এত বড় সাহস! কোথায় সে হতচ্ছাড়া? আমাকে তার কাছে নিয়ে চল। খরগোশটি সিংহকে নিয়ে চলতে লাগলো। বনের ভিতর একটা স্বচ্ছ জলের কুয়া ছিল। কুয়ার জল এতটাই পরিষ্কার ছিল যে যে কারো প্রতিচ্ছবি দেখা যেত। খরগোশটা কুয়ার ধারে নিয়ে গিয়ে সিংহকে বলল, দেখুন মহারাজ, আপনাকে দেখে কেমন লুকিয়ে রয়েছে কুয়ার ভিতর। কুয়ার জলে পড়ছিল সিংহটি নিজের ছায়া। বোকা সিংহটি ভাবল সে আরেকটা সিংহ দেখতে পেল। রেগে গিয়ে দিশেহারা হয়ে কুয়ার মধ্যে লাফিয়ে পড়ল। এইভাবে বোকা সিংহটি উপরে উঠতে না পেরে মারা গেল।